যতক্ষণ না নায়ক এসে আমার কাছে ইন্টারভিউ দিচ্ছে তার আগে পর্যন্ত আমি কিন্তু কিছুতেই তার হয়ে প্লেব্যাক করতে রাজি হতে পারবো না। গান গাইবার আগে এই রকম একটা বিচিত্র শর্ত কে রাখতে পারেন? কিশোর কুমার ছাড়া আর কেউ নয়। কাকরি মাকরি আকরি মাকরি কাকরি মাকরি আকরি মাকরি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই ঘটনাটি কিশোর কুমারকে কেন্দ্র করেই। আর কার কাছে এই শর্ত তিনি দিচ্ছেন জানেন? তার পিতৃসম সঙ্গীত পরিচালক, যিনি একদিক থেকে তার প্রধান মেন্টরও বটে, সেই শচীন দেব বর্মন অর্থাৎ শচীন কর্তা, এবং ছবির পরিচালক শক্তি সামন্ত। এরা দুজনে কিশোর কুমারের কাছে এসেছেন শক্তি সামন্তের নতুন ছবির একটি গানের ব্যাপারে কথা বলতে। নতুন ছবি সে তো ঠিক আছে, নিত্য নতুন 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 ছবিতে গান গাইবেন, এটাই তো কাম্য কিশোর কুমারের কাছে। কিন্তু এই ছবিতে আবার নায়কও নতুন নায়ক। সেই কথা জানতে পেরে সেই নায়কের ইন্টারভিউ নেবেন বলে কিশোর কুমার আবদার জুড়লেন। কারণ ফিল্ম জগতে সেই সময় তিনি অভিনেতা, পরিচালক, গায়ক সব দিক থেকেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। সুতরাং যার তার জন্য গান গাইতে তিনি রাজি নন, সেই কারণেই নতুন নায়কের ইন্টারভিউ দাবি। যে শর্তের কথা শুনে নায়ক ব্যক্তিটিও বেশ ঘাবড়ে গিয়েছিলেন। মানে সিনেমায় পার্ট পাওয়ার জন্য অডিশন দিতে হবে, এটা কোনো নতুন কথা নয়। কিন্তু প্লেব্যাক সিঙ্গার গান গাইবার আগে সিনেমার হিরোর অডিশন নেবে, এইরকম উদাহরণ তো ভূভারতে কোথাও নেই। মানে অডিশনে গিয়ে করবেনটা কি তিনি? অডিশনে পাশ করতে হলে কি করতে হবে সে সম্বন্ধে তো একটা ধারণা থাকতে হবে। এই সব কিছু ভেবে নায়ক চূড়ান্ত বিভ্রান্তির মধ্যে। কিন্তু শেষ অবধি ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালকের দাবি মেনে তাকে কিশোর কুমারের কাছে দেখা করতে আসতে হয়েছিল। সেই প্রথম সাক্ষাৎকারে কিশোর কুমার কি বুঝতে পেরেছিলেন যে এই নবাগত তরুণ অভিনেতা ভারতীয় সিনেমা জগতের প্রথম সুপারস্টার হতে চলেছেন? হ্যাঁ, আরাধনা ছবির নায়ক রাজেশ খান্নার কথা হচ্ছে। যেই রাজেশ খান্নার জন্য প্রথম গান গাইবার আগে তাকে রীতিমতো বাজিয়ে দেখেছিলেন কিশোর কুমার ইন্টারভিউয়ের জন্য বাড়িতে ডেকে, এবং সেই ইন্টারভিউতে সন্তুষ্ট হওয়ার পরেই তিনি ছবিতে নায়কের ইন্ট্রোডাকশন সিনের সেই বিখ্যাত গান মেরে স্বপ্নো কি রানী কব আয়েগি তু গাইতে রাজি হয়েছিলেন। मेरे सपनों की रानी कब आएगी। ইন্টারভিউতে কিশোর কুমার যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল, তুমি সিনেমা করতে চাও কেন? যার উত্তরে নার্ভাস রাজেশ খান্না বলে বসেছিলেন, আমি মানুষের সেবা করতে চাই। আর সেটা শুনে কিশোর কুমার ভাবলেন, বেশ বাগে পাওয়া গেছে তো। পরবর্তী প্রশ্ন করলেন, তাই সিনেমায় কাজ করে আবার কি ধরনের সেবা করবে? ভাবলেন বেশ প্যাঁচে ফেলা গেছে। কিন্তু উত্তর যখন এলো, সিনেমায় কাজ করে মানুষের বিনোদন করব, বিনোদন করাটাও তো এক ধরনের সেবা। সেই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে খুশি না হয়ে আর কি উপায় ছিল? ইন্টারভিউয়ের শেষে কিশোর কুমার বলেছিলেন, ভালো কথা বলেছ তুমি, তোমার জন্য আমি গান করব, অনেক গান করব। আর সত্যি তার গাওয়া গানই রাজেশ খান্নাকে হিরো থেকে স্টার বানিয়েছিল। আর এরপরে বাকিটা তো ইতিহাস। This is one of those playback singers. I mean, you hear the playback singer and you feel that it is me who's singing, more or less, because there is a lot of similarity in his voice and my voice. The only thing is he can sing, I can't. কারণ রাজেশ খান্না কিশোর কুমার জুটির কত যে সুপারহিট গান রয়েছে বলিউড ছবিতে, সেটা অনুরাগী মাত্রেই জানেন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই
কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগিরই আবার এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, সবাই খুব ভালো থাকবেন। अरे सुनो अरे सुनो अरे सुनो अरे सुनो